ভারত সরকারকে বলি, আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে প্রতিবেশী বন্ধুত্বের সম্পর্ক থাকবে। যদি আপনারা ভারতে আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার নির্যাতন করতেই থাকেন, তখন আমরা আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবো না। মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত কর্মী ভাইরা, সাংবাদিক বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভারতের উগ্রবাদী যে দল বিজেপি এবং পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নেতৃত্বে তার দল ক্ষমতায় এসেছে। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি নিজে এক উগ্রবাদী মানুষ। তার বক্তব্য উস্কানিমূলক, সে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে ডাইরেক্ট বক্তব্য দিয়ে থাকা আমরা দেখেছি। আমরা আজকে পশ্চিমবঙ্গ আমাদের সীমান্ত এলাকা, বাংলাদেশ এবং ভারতের সাথে বর্ডার এলাকা, আজকে আমরা উদ্বিগ্ন। এরকম একজন উগ্রবাদী ব্যক্তির নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে। আমাদের দেশের সীমানা নিরাপদ থাকবে কিনা তা নিয়ে আমরা উৎকণ্ঠার মধ্যে রয়েছি। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগেই নির্বাচনের পরে ওই দিন রাত্র থেকে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, মসজিদ, দোকানে, বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে। এমনি ভাবে ভারতের আসাম সহ বিভিন্ন রাজ্যে তারা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করেই যাচ্ছে। আমি মনে করি এটাই বাস্তব। ভারতে মুসলমান যারা রয়েছে তারা তাদের অধিকার নিয়ে বাঁচতে চায়। আজকে যারা মুসলমানদেরকে সংখ্যালঘু হওয়ার কারণে নির্মম অত্যাচার নির্যাতন করছে, এগুলি আমি মনে করি মানবাধিকার বিরোধী, ভারতের সংবিধান বিরোধী। এটা দেশের শান্তিকে মানুষ এটা চায় না। তাই আমি পরিষ্কার কথা বলি, শুভেন্দু অধিকারী, আপনি ক্ষমতায় এসেছেন, ভারত সরকারকে বলি, আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে প্রতিবেশী বন্ধুত্বের সম্পর্ক থাকবে। যদি আপনারা ভারতে আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার নির্যাতন করতেই থাকেন, তখন আমরা আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবো না। পরিষ্কার কথা বলি, আজকে বাংলাদেশের সরকার যারা জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, এই কথার দাবি তারা করেন, আজকে পশ্চিমবঙ্গে ন্যাক্কারজনক ভাবে যেভাবে মুসলমান ভাইদের উপর হামলা করা হচ্ছে, আমরা দেখলাম আমাদের সরকার মুখে কুলুপ এঁটে বসে আসছে। তাদের যেন মুখ থেকে কথা বের হয় না। তাদের উচিত ছিল ভারতের এই মুসলমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল। যদি আপনারা প্রতিবাদ না করেন, দেশের জনগণ মনে করব আপনারা ভারতের দাবেদার সরকার। পরিষ্কার বলি, 24 জুলাই গণঅভ্যুত্থানে এই বাংলাদেশ থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের দাবেদারকে বিদায় করে দিয়েছি। এই বাংলায় নতুন করে কোন ভারতীয় আধিপত্যবাদ কায়েম হতে দেওয়া হবে না এবং কোন ভারতীয় আধিপত্যবাদের দাবেদার কোন সরকার আমরা দেখতে চাই না। তাই পরিষ্কার বলি, অবিলম্বে
ভারতের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করুন, কড়া প্রতিবাদ করুন। আমরা ভারতের কোন মুসলমানদেরকে আর কোন অত্যাচার দেখতে চাই না। আমরা লক্ষ্য করেছি সীমান্ত হত্যা হচ্ছে, সীমান্ত হত্যা হচ্ছে, আমাদের সরকার নীরব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি আজকে তো অনেক সরব, জাতীয় সংসদে সংবিধান নিয়ে উনি খুব সরব, কিন্তু দেশের আইন শৃঙ্খলার অবনতি ওনার কোনো ভূমিকা নাই। প্রতিদিন আমার দেশে খুন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ভূমিকা নাই। আমরা দেখলাম গত 2-1 দিন আগে গাজীপুরে একটা পরিবারে 5 জন মানুষকে জবাই করে হত্যা করেছে। এমনি ভাবে আমার মোহাম্মদপুরে প্রতিনিয়ত খুন চাঁদাবাজি হচ্ছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আজকে নিশ্চুপ বসে আছে। সীমান্ত হত্যার দায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, আপনাকে প্রতিবাদ করতে হবে, দেশের পক্ষে কথা বলতে হবে। আর যদি মনে করেন আপনাদেরকে ক্ষমতায় আনছে আমাদের প্রতিবেশী দেশ, আরো অনেকে তারাই ক্ষমতায় টিকিয়ে রাখবে, তাহলে এটা আপনারা ভুল করবেন। দেশের জনগণ প্রতিবাদ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে। ইনশাআল্লাহ সারা বিশ্বে যে কোনো জায়গায় মুসলমানরা নির্যাতিত হবে, আমরা প্রতিবাদ করে তুলবো, আমরা প্রতিরোধ করে তুলবো। সর্বশেষে জাতিসংঘকে বলতে চাই, ভারতে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ সহ মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি পদক্ষেপ গ্রহণ করুন, আর না হয় সারা বিশ্বের মুসলমানরা মনে করবে জাতিসংঘ মানে হইল ইসলাম বিরোধী সংঘ। সারা বিশ্বের মুসলমান মনে করবে জাতিসংঘ মানে হইল অমুসলিমদেরকে রক্ষা সংঘ। তাই আপনারা ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। প্রতিবেশী মানুষ হইলে প্রতিবেশীর সাথে শান্তিতে সহবাস করা যায়, সহ অবস্থান করা যায়। কিন্তু প্রতিবেশী যদি হিংস্র হয়, জানোয়ার হয়, তাদের সাথে সহ অবস্থান করা যায় না। হিন্দুত্ববাদী এই ভারতের আধিপত্যবাদী হিন্দুত্ববাদী সরকার এবং এই গোষ্ঠী সারা বিশ্বে একটা ধর্মের ব্যাপারে বলতে চাই না, কিন্তু এই মানুষগুলোই শুধুমাত্র গোমূত্র খায়। এদের সাথে সহ অবস্থান কোন মানুষ করতে পারে না। কিন্তু আমাদের দেশে তারা জামায়া ধরে আছে, শান্তিতে আছে, এমনকি মুসলমানদের চেয়েও অনেক ক্ষেত্রে দেশের সংখ্যালঘু হিন্দুরা প্রায়োরিটির মধ্যে আছে, ঠিক কিনা? কিন্তু আমার পার্শ্ববর্তী দেশের মুসলমানদেরকে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন করছে। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা, এমনকি নারী পুরুষকে ওরা অমানসিক ভাবে নির্যাতন করে হত্যা করছে। আজকে বিশ্ব বিবেক নীরব। আমাদের প্রতিবেশী দেশ, ভারতের প্রতিবেশী দেশ, আমাদের বাংলাদেশের সরকারও নীরব। আমি মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা ভারতের এই মুসলিম নিধনের বিরুদ্ধে সোচ্চার হন। আপনারা মিডিয়ার মাধ্যমে ভারতের প্রকৃত অবস্থা তুলে ধরুন। আমরা হাসিনা সরকারের আমলের মিডিয়া দেখতে চাই না। আপনারা সোচ্চার হবেন। এই সরকার ভারতের মুসলমানদের পক্ষে নির্যাতনের বিরুদ্ধে সরকারিভাবে ভারতের সরকারকে প্রতিবাদ জানাবে, ব্যবস্থা নেবে, এই আহ্বান হলো। আর আমরা শেষ কথা যেটা বলতে চাই,
1857 সাল পর্যন্ত, মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত এই ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা। আমাদেরকে এই পরিকল্পনা নিতে হবে, আবার ভারতবর্ষ মুসলমানদের শাসনে নিয়ে আসতে হবে। না হলে ভারতবর্ষে মুসলমানদের উপর নির্যাতন থামবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। সাংবাদিক, আমাদের নেতা কর্মী, সাধারণ মুসলমান, তৌহিদি জনতা যারা আজকের এই কর্মসূচিতে সফল করার জন্য অংশগ্রহণ করেছেন, সকলকে ঢাকা মহানগরীর পক্ষ থেকে change tv.press এক ফোঁটা হলুদ নেই।